ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কবে থেকে জানালো এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম সাময়িক স্থগিত থাকার পর আগামীকাল শুক্রবার ৪ জুলাই থেকে তা পুনরায় শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার ৩ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। এনটিআরসিএ জানিয়েছে দুপুর ২টা থেকে ফরম পূরণ ও আবেদন জমার কার্যক্রম চালু হবে। এর আগে সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১,৮০২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত, তবে কারিগরি ত্রুটির কারণে এর আগে তার স্থগিত করা হলো। ভিডিওটির এই পর্যন্ত এসেও এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট সংবাদ পেতে পারেন। প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,৮২২টি এমপিভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল, কলেজ ৪৬,২১১টি, মাদ্রাসা ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। ভিডিওটি এই পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট সংবাদ পেতে পারেন।